এই মামা একেবারে এনিমি এসছে দেন সর বাইরে চলে আসছে এই যে সামনে চলে আসছে। সরি, কিছু মনে করবেন না, ভুল করে হয়ে গেছে। আপনার তো খুব সাহস, অচেনা মানুষের উপর ঝাঁপিয়ে পড়েন, মেয়ে দেখলেই শুধু গাড়ির উপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। এমন মার দেবো না নিজের নামই ভুলে যাবেন। আপনি কি কুম্ফু মাস্টার নাকি? দেখে তো মনে হয় না, তবে আপনার মধ্যে কিছু একটা আছে, সো আমার ভালোই লাগছে। ফালতু পোলাপান আমার মধ্যে অনেক কিছু আছে মানে? আপনি দয়া করে দেখতে চাইবেন না, তাহলে কপালে অনেক দুঃখ আছে। আপনার মতো মানুষের কাছ থেকে সারা জীবন দুঃখ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে একটা কথা, আপনি এত দজ্জাল কেন? হোয়াট? আমি দরজাল? আমাকে দেখে কি দরজাল মনে হয়? এবার তো একটু বেশি ফালতু বকেছেন। আপনার সাথে শুধু কথা বলছি আমি, নিজে অপরাধ করে আবার আমাকেই বেশি কথা শোনাচ্ছেন। না, কোথায় বেশি কথা শুনাইলাম, একটু নিজের মুখের চর্চা করছি আর কি। অনেকদিন তো এভাবে কারোর সাথে ঝগড়া করা হয় না, তো তাই মুখটা একটু ক্লিয়ার করছি। আসলে আপনি ঝগড়া করছেন না, আপনার গতিবিধি বেশ ভালো লাগছে না আমার। আপনি বোধহয় আমাকে লাইন মারছেন। আপনার কি মনে হয় আপনি দেখতে অনেক সুন্দর? কি? আমি সুন্দর দেখতে না? না, সুন্দর না, তবে আপনার রাগটা বেশি সুন্দর। মুখটা চিনে রাখলাম, নেক্সট টাইম দেখে নিব। আন্টি কেমন আছেন? কোথায় যাচ্ছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি আপনার পাশের বাসায় থাকি। আপনার মেয়ে আমাকে খুব ভালো করেই চিনে। এই ছায়া, তুই তো আগে কিছু বললি না, ছেলেটাকে দেখেও তো কোনো কথা বললি না। কি রে, মানুষের সাথে সৌজন্যবোধটাও শিখিসনি? মা, তুমি আমার কথা শুনো আগে, আমি তো এই ছেলেটাকে চিনি। হ্যাঁ থাম, সেটা আগে বললেই হতো, এত মুড দেখানোর কোনো প্রয়োজন ছিল না। আন্টি, আপনার মেয়েটা অনেক সুন্দর, কিন্তু সবসময় রাগ ভরা মুডে থাকে, তাই একদম ভুতুম পেঁচার মতো লাগে। আপনাকে দেখলে তো মনেই হয় না আপনি ওর মা। আপনি কত সুন্দর কথা বলেন, কত সুন্দর হাসি খুশি থাকেন। আর বলো না, ও ওর বাবার মতন হয়েছে একেবারে, সবসময় মুড নিয়ে থাকে। মা, তোমাকে ঘরের কথা কে বলতে বলেছে? এখানে কথা না বলতে পারলে বুঝি ভালো লাগে না তোমার? যেখানে যাবো সেখানে চলো। এই তুই চুপ থাক তো, বেশি কথা বলিস না। ভদ্র ছেলেদের সাথে কি করে কথা বলতে হয় সেটুকু জানিস না। হ্যাঁ আন্টি, একদম ঠিক বলছেন। আপনার মেয়ে একটু শিক্ষিত কম আছে, দুদিন শিখালেই ঠিক হয়ে যাবে। এই আপনি চুপ থাকেন, তার সাথে কে কথা বলছে? তুমি আগে চলো এখান থেকে, তারপর তোমাকে দেখে নিচ্ছি। আচ্ছা বাবা, আসি, তোমার সাথে আবার পরে দেখা হবে। আচ্ছা আন্টি, সমস্যা নাই, নেক্সট টাইম আপনার সাথে দেখা না হলেও সমস্যা নাই, আপনার মেয়ের সাথে ঠিকই দেখা হবে। আর এবার দেখা হলে তো বুঝেনি, একদম ফিটিং দিয়ে দিব। কোনো সমস্যা নাকি? অনেকক্ষণ দেখছি এই ছেলেটা আপনার পিছনে ঘুরঘুর করছে, আপনাকে কেউ ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ, এই ছেলেটা আমাকে কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে, আমি ভয়ে কিছু বলতে পারছি না। আরে কি বলছো তুমি ছায়া? আমি কোথায় তোমাকে ডিস্টার্ব করতেছি? তুমি মিথ্যা কেন বলতেছো? এই শালা, কে মিথ্যে বলছে? তাতে এখনই প্রমাণ হয়ে গেল, তুই আবার বেশি কথা বলছিস। আমি মিথ্যে বলছি না, আমি আপনাকে চিনি না। কিরে, খুব তাড়া নাকি তোর? টাকা আমার দিকে। আর একটা কথা শোন, তোর অনেক আগের থেকেই আমি এই লাইনটা ধরে আছি, তাই তোকে একদম সুন্দর এবং সহজ ভাষায় বলছি, এই রাস্তায় আমি আছি, এখান থেকে আমি সরতে পারবো না, বুঝতে পারছিস? তুই এই লাইনটা থেকে সরে যা। দেখেন ভাই, আমি যেমন আপনার পার্সোনাল কোনো বিষয়ে নাক গলাই না, সেরকম আমার পার্সোনাল বিষয়ে নাক না গলালেও চলবে।
খুশি হব। আন্ডারস্ট্যান্ড? তুই ইংলিশ বলে এবার ইংলিশ দে, আমাদের সামনে ইংলিশ দেয় ও। পুরনো একটা ডায়লগ জানিস তো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা একটু বাঁকা করতে হয়, আর দরকার পড়লে সেই আঙুলটাও আমি বাঁকা করবো। বুঝতে পারছিস? আর যদি আমি ওর লাইন থেকে সরে না আসি? এবার কি বললি তুই? সরে আসবি না মানে কি বললি তুই? বললি কি তুই সরবি না মানে? আসলে কি করবি? না সরলে কি করবো সেটা তো তুই দেখতেই পারবি রে ভাই। তোমার একই অবস্থা, এরকম কিভাবে হলো? আগের দিন আমাকে মার খাওয়ায়া এখন বলতেছো এমন অবস্থা কেন? আমি তো এটা চাইনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেদিন তো তোমাকে ভয় দেখানোর জন্য এরকম করেছিলাম। সরি, আমার জন্য তোমার মার খেতে হলো। আরে সরি বলার কিছু নাই, তুমি আসছো এতে এমন খুশি হয়েছি। এখন কি তুমি এমন পুরো রাগ করে আছো? দেখো আমি একটু এমনই, সবার সাথে মজা করতে ভালোবাসি, কিন্তু তোমার সাথে একটু বেশি মজা করে ফেলেছি, কারণ তোমাকে আমার ভালো লাগছে। তোমার কেমন লাগছে জানি না, বাট তোমাকে ভালো লাগছে আমার। আমারও তোমাকে ভালো লেগেছে, তাহলে আমি আসি আজকে। সত্যি আমার তোমাকে ভালো লাগে, ইভেন আমি তোমাকে ভালোবাসি। আশা করি কথাটা বুঝতে পারছো। বুঝতে পারছি, আমি এখন আসি তাহলে। ওকে। कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है। मैं सो भी जाऊं रातों में लेकिन तू है कि मुझ में सोता नहीं है। तू है कि मुझ में सोता नहीं। हाँ तू है मेरी बातों में तू है, मेरे ख्वाबों में तू, यादों में तू, इरादों में तू है। हाँ तू है मेरी बातों में तू है, मेरे ख्वाबों में तू, यादों में तू, इरादों में तू है। जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था, तूने मुझे इतना प्यार दिया। मैं जब भी जहाँ भी कड़ी धूप में था, तेरी जुल्फों ने साया किया। हाँ तू है मेरी बातों में तू है, मेरे ख्वाबों में तू, यादों में तू, इरादों में तू है, इरादों में तू है।
যে তোমার আর আমার এরকম ভাবে মিল হবে। है तेरी इनायत तुझसे मिली है होठों पे मेरे हंसी जो এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে পারি? মা তুমি এখানে? আসলে আন্টি কেমন আছেন? আসলে আন্টি আপনার মেয়েকে একটু বোঝাচ্ছিলাম, তো একটু বুঝে না তো কেন সবসময় এইভাবে রাগ করে থাকে, এই আর কি একটু বোঝাচ্ছিলাম। আমি বুঝতে পারছি বাবা। আসলে আমি তো এখন অনেক কিছুই বুঝি না। যাও, সবই ঠিক আছে, কিন্তু ছায়া তুই যাকে একেবারে সহ্য করতে পারতি না তার সাথে এভাবে বসে কথা বলছিস? আমি তো মা হয়েই তোকে চিনতে পারছি না। তুমি যে কি বলছো, চলো বাসায় যাও। যাবো তো বাসায়। আচ্ছা বাবা, আসি তাহলে। ঠিক আছে আন্টি, তাহলে ওই কথাই রইলো। কোন কথা থাকলো? সরি আন্টি, মুখ ফুসকে বের হয়ে গেছে। আচ্ছা, আজকাল তাহলে অনেক কথা মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। মা তুমি চলো তো, ওই বাচ্চাদের সাথে কথা বলতে হবে। কিরে ভাইয়া, তোরা একেবারে মিলে গেলি নাকি? একবার সব কিছু তোকে বলে দিলাম না পরশ, তাহলে শুধু শুধু কেন তুই আমার অধিকারের দিক নজর দিলি? তোকে কি আবার শিক্ষা দিতে হবে? দেখেন ভাই, জোর করে অধিকার পাওয়া যায় না। আমি ছায়াকে জয় করে নিয়েছি, সো আই ডোন্ট কেয়ার ইউর অ্যাডভাইস, আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। ভাই সেটা আবার ইংলিশ বলে? তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস? হ্যাঁ, হাত দে তো। তো মানে কাজটা বেশি ভালো করলি না সোয়া। আরে যা, তুই ভালো মন্দ ভাবার টাইম নাই আমার। কোনো কাজ থাকলে সেখানে যা, আমার সময় নষ্ট করিস না। ব্রো, একটু উইশ করে গেলে খুশি হতাম। আর একটা কথা বলি, আমি মাঠে নামি জেতার জন্য, হারাটা আমার ক্যালেন্ডারে নাই। You ready? Let's go.